খুবই সুন্দর একটা পরি গাউন পরেছি আজকেও আমি যাচ্ছি বাবার বাড়িতে। এইবার আমি আর একা যাচ্ছি না, সাথে আমার হাজবেন্ডও যাচ্ছে। জামাইজন মানুষ শ্বশুর বাড়িতে যাবে, খালি হাতে তো আর যাওয়া যাবে না। বিয়ের 8 বছর পরে আমি আমার বাবার বাড়িতে যেতে পারছি। আমার একটাই অপরাধ ছিল, ভালোবেসে কেন বিয়ে করেছি। একটা সময় বাড়ির পাশ দিয়ে এদিক সেদিক যেতাম, কিন্তু বাড়িতে যেতে পারতাম না, খুবই খারাপ লাগতো। আর আমার ঠিক এই ইমোশনটাকে কেউ একজন কাজে লাগিয়েছে, নিজের স্বার্থের জন্য আমাকে বাড়িতে ঢুকিয়েছে, আবার যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন আবার আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যাই হোক, আমি খুবই স্ট্রং একটা মেয়ে, আমার ক্ষতি করে কেউ শান্তিতে থাকতে পারবে না। একটা সত্যি কথা কি জানেন, এই পর্যন্ত যারাই আমার ক্ষতি চেয়েছে তারা কিন্তু ক্ষতিটা করতে গিয়ে আমার বরঞ্চ ভালোটাই করে দিয়েছে, আমাকে আরো একটু উপরে নিয়ে আসছে। তারা ক্ষতি চেয়েছিল, এই পর্যন্ত আমি তাদের সুখ দেখতে পারলাম না, কিন্তু আমার সুখ দেখে তারা জ্বলতে জ্বলতে একদম ছাই হয়ে যাচ্ছে। কথায় আছে, পরের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়াতে কিন্তু নিজেরই পড়তে হয়। তাই আমাদের উচিত কখনো কারো খারাপ না চাওয়া। ততটুকুই পারবেন মানুষকে উপকার করুন, মানুষকে সাহায্য করুন। কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম আজকে আপনাদের সাথে। এখন ভিডিওতে চলে যাই। তো আমি ইসাপুরা চলে আসছি। ইসাপুরাতে আমার হাজবেন্ডের দোকান, তো আমি এখন ডিরেক্ট দোকানেই চলে আসছি। এখানে এসে রিক্সাওয়ালা মামা তো আমার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে, আমার থেকে বেশি ভাড়া রেখে দিয়েছে। তো আমি চেয়ে টাকাটা নিয়ে নিলাম। আমার কথা যা ভাড়া তাই নেন। আমি আজকে রিক্সায় বলে উঠিনি, তাই উনি আমার কাছ থেকে তালতলা থেকে ইসাপুরা বাজারে আসতে 80 টাকা চাচ্ছে, যেইখানে ভাড়া আছে মাত্র শুধু 60 টাকা। এইদিকে দোকানে হাজবেন্ড ব্যস্ত, তো আমাকে বলল তুমি দেখে ফল নিয়ে নাও। যদিও এই ফলালা মামা কিন্তু আমাদের কখনোই খারাপ ফল দিবে না। বাংলাদেশে এখন ফলের যেই দাম, ফলে তো হাতই দেওয়া যায় না। ইসাপুরা থেকে এখন কুসুমপুর যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে নিয়েছি। অনেকেই বলতে পারেন আপনার বাবার বাড়ি তো লালবাড়ি, তাহলে কুসুমপুর কেন যাচ্ছেন? কুসুমপুর দেওয়ান বাড়ি আমাদের পুরনো বাড়ি। এই বাড়িতে আমার বড় চাচা থাকেন। বাসার সামনেই চলে আসলাম। আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখেন আর কুসুমপুর থেকে কে কে দেখছেন আমাকে কমেন্ট করবেন। আজকে এই বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই আমরা সবাই একসাথে হয়েছি। এইখানে আমার ছোট চাচি, চাচাতো বোন সবাই ওরা আগেই চলে আসছে। চাচি এখানে আমাদেরকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল। আজকে রান্না হয়েছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি, আর সাথে ছিল পায়েস। এই বিরিয়ানিটা এত মজা হয়েছিল। এই বিরিয়ানিটা কিন্তু ড্যাগেই রান্না করা হয়েছে। খাবারটা খেয়ে মনে হলো বাবুর্চির রান্নার হাতটা খুবই ভালো। মাশাআল্লাহ, মাঝখানে আমার ছেলে বসছে, ছেলেও কিন্তু খুব সুন্দরভাবে খাবারটা খেয়ে নিল। তো এখানে আমার চাচাতো বোন, ভাই সবাই মিলে আমরা খাবার দাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ, তো জামাইয়ের হাত ধোয়াই দিতে চাইলাম, কিন্তু আমাকে তো বললো যে না, হাত ধোয়ানোর প্রয়োজন নাই, আমারটা আমি নিজেই ধুইতে পারবো। মজা করছিলাম আর কি। এখন পায়েস খাওয়ার পালা। পায়েসটাও খুবই মজা হয়েছিল। এক কথায় দুইটা রান্নাই খুবই মজার ছিল, খুবই মজার। এখন আসি আসল কথায়, মানে আজকের যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু আমাদের আর কি আত্মীয় স্বজন সবাইকে নিয়েই ছোটখাটো ভাবে করা হয়েছে। আমার বড় চাচা, বড় চাচি ওনারা হজে যাচ্ছেন 10 তারিখে, তাই সব আত্মীয় স্বজনদের নিয়ে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন। এরপর আমাদের জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসলো। আর হাজবেন্ড কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই চলে গিয়েছিল। তো এখন আমরাও চলে যাব। এই যে দেখেন, অযত্নে হয়ে ওঠা এইগুলা পান। আর লোক নেই, কিন্তু অনেক হয়ে আছে। আমরা একটা অটো নিয়ে এখন ইসাপুরাতে চলে আসলাম। তো চাচাতো বোনকে বললাম যে চল আমরা একটু ঘুরে আসি, কলেজের ওইদিকে যাই। কলেজ লাইফটা খুবই অল্প সময়ের জন্য হলেও খুবই ভালো ভালো স্মৃতি আছে। কত দুষ্টামি করতাম, কত মজা করতাম। আমাদের কলেজে ড্রেস কোড ছিল হোয়াইট। করতাম আর না করতাম, কলেজে কিন্তু ঠিকই আসতাম। কলেজের ছাদে বসে বসে আড্ডা দিতাম। সময় চলে যায়, কিন্তু স্মৃতিগুলা কিন্তু ঠিকই রয়ে যায়। একটা সময় বান্ধবীর সাথে একদিন দেখা না হলে মনে হতো যেন কত শত বছর ধরে তোকে দেখি না। আর এখন মাসের পরে মাস, বছরের পর বছর চলে যায়, কিন্তু কারো সাথে কারো দেখা হয় না। আসলে যায় দিন ভালো, আসে দিন খারাপ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই একটু দোয়া করে দিয়েন। আল্লাহ হাফিজ।